চলমান বর্ডার গাভাস্কার ট্রফির মাঝ পথে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছে ভারতের কিংবদন্তি রবীন্দ্রনাথ অশ্বিন। ৩৮ বছর বয়সী অশ্বিনের জায়গায় শেষ দুই টেস্টের জন্য স্কোয়াডে ডাকা হয়েছে তানুশ কোটিয়ানকে। স্বাভাবিকভাবেই এই ক্রিকেটারকে নিয়ে আগ্রহ জন্মেছে ভক্তদের মাঝে। অশ্বিনের জায়গায় প্রথমবার সুযোগ পাওয়া কে এই ক্রিকেটার, চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান জিয়া। ভারতের হয়ে আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা কোটিয়ানের বর্তমান বয়স ২৬ বছর। তবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগে ঘরোয়া ক্রিকেটে কঠিন পরীক্ষা দিতে হয়েছে তাকে, যেখানে নজর কেড়েই জাতীয় দলে খেলার অপেক্ষায় রয়েছেন তিনি। অশ্বিনের মতো কোটিয়ানও একজন বোলিং অলরাউন্ডার। অশ্বিন যেমন ধারাবাহিক পারফরমেন্স করে গেছেন, স্পিন বোলিং অলরাউন্ডার কোটিয়ানও দিনের পর দিন ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্স করেছেন। সর্বশেষ রঞ্জি ট্রফিতে টুর্নামেন্টের ব্যাট হাতে ৫০২ রান ও বল হাতে ২৯ উইকেট নিয়েছেন তিনি। দলকে রঞ্জি ট্রফি জিতিয়ে নিজে হয়েছেন সিরিজ সেরা। তাছাড়া মুম্বাই ২৭ বছর পর ইরানি কাপ জেতাতেও বড় ভূমিকা রাখেন এই কোটিয়ান। রেস্ট অফ ইন্ডিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৬৪ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে করেন ১১৪। কোটিয়ানের দ্বিতীয় সেঞ্চুরিটি এসেছে যখন ১২৫ রান তুলতে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল মুম্বাই। বল হাতেও ৩ উইকেট নেন কোটিয়ান। সব মিলিয়ে কোটিয়ান প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন ৩৩টি, ১০১ উইকেট নিয়েছেন, সঙ্গে ৪১.২১ গড়ে ১৫২৫ রানও আছে। অর্থাৎ অশ্বিনের বিকল্প হিসেবে ধারাবাহিক পারফরমেন্সকে বেছে নিয়েছেন নির্বাচকরা। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজের ৩ ম্যাচ শেষে এখন ১-১ সমতায় আগামী ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্টে ফের মাঠে নামছে ভারত অস্ট্রেলিয়া। এদিকে অস্ট্রেলিয়া ভারতের মধ্যকার গুরুত্বপূর্ণ এই সিরিজের শেষ দুই ম্যাচে আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ২৬ ডিসেম্বর মেলবোর্নে বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে মুখোমুখি অস্ট্রেলিয়া ও ভারত। বক্সিং ডেতে হতে যাওয়া সেই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশের সৈকত। এরপর ৩ জানুয়ারি সিডনিতে শুরু হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। দুই ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন সৈকত। এর আগে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা টেস্টে সিরিজে দুর্দান্ত আম্পায়ারিং করে আলোচনায় আসেন বাংলাদেশের এই আম্পায়ার। ডারবানে যেই টেস্ট পরিচালনায় দারুণ দক্ষতা দেখিয়েছেন তিনি, বাংলাদেশের কাছে সেই ম্যাচ খুব একটা গুরুত্ব না পেলেও ব্যক্তিগত নৈপুণ্যে আলোচনায় এসেছেন সৈকত। দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার ম্যাচে সৈকতের সিদ্ধান্তের বিরুদ্ধে ৮ বার রিভিউ নিয়ে একবারও সফল হতে পারেনি কোনো দল। এর মধ্যে শতভাগই সফল ছিলেন আইসিসির এলিট প্যানেলের প্রথম বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। শুধু এই একটি ম্যাচ নয়, পুরো বছর জুড়ে আন্তর্জাতিক টেস্ট ম্যাচ পরিচালনা নিজের অসাধারণ কীর্তি দেখিয়েছেন তিনি। ৫ ম্যাচের মধ্যে দুটিতেই সৈকত ছিলেন শতভাগ সফল। লাল বলের ক্রিকেটে ৫টি ম্যাচে তার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রিকেটাররা মোট ৩২টি রিভিউ দিয়েছেন। এর মধ্যে কেবল ৭টি সিদ্ধান্ত তার বিপক্ষে গেছে, বাকি ২৫টি সিদ্ধান্ত গেছে সৈকতের পক্ষে, যার ফলে বর্ডার গাভাস্কার ট্রফির মতো হাই ভোল্টেজ সিরিজের দায়িত্ব পেয়েছেন তিনি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ।